আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স দ্বিতীয় বর্ষের থিওরি পরীক্ষা শেষ হওয়ার পর যে ব্যবহারিক পরীক্ষা হয়, সেই ব্যবহারিক প্রশ্নে আমাদের উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আমাদের যে ব্যবহারিক অংশ, প্রাণীবিজ্ঞানের যে 100 ব্যবহারিক এবং উদ্ভিদ বিজ্ঞানের যে 50 মার্কের ব্যবহারিক হয়, সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে একটি ব্যবহারিক হচ্ছে, অর্থাৎ নমুনা শনাক্তকরণে একটি ব্যবহারিক হচ্ছে আমাদের স্টাডি অফ বোনস, অর্থাৎ আমাদের অস্থিসমূহ যে পর্যবেক্ষণ বা শনাক্তকরণ। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো যে কীভাবে খুব সহজে আমরা এই অস্থিসমূহগুলো থেকে যে প্রশ্নগুলো আসছে, দেখা যায় আমাদের অর্থাৎ অস্থি শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের দুটি অস্থি আমাদের শনাক্তকরণ করতে হয় এবং সেখানে আমাদের শনাক্তকরণের জন্য 1 মার্ক থাকে এবং শনাক্তকারী বৈশিষ্ট্যের জন্য হচ্ছে আমাদের 1.5 মার্ক থাকে। অর্থাৎ দেখা যায় যে আমাদের দুটো অস্থিতে টোটাল 5 মার্ক থাকে। এবং নির্দেশনায় দেখা যায় যে আমাদের উভচর এবং সরীসৃপ থেকে হচ্ছে একটি অস্থি দিতে হয় এবং হচ্ছে আরেকটি থাকে হচ্ছে আমাদের পাখি এবং ম্যামল অথবা ম্যামলস থেকে। অর্থাৎ সেক্ষেত্রে নির্দেশনা থাকে যে আমাদের বহি পরীক্ষকের নিকট 20টি অর্থাৎ অস্থি আমাদের সরবরাহ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অস্থি শনাক্তকরণের জন্য আমরা আজকে দেখাবো যে খুব সহজভাবে কীভাবে অস্থিগুলো আমরা শনাক্ত করি এবং কোন স্পেসিফিক বৈশিষ্ট্যের জন্য এই অস্থিগুলোর নামকরণ করা হয়েছে। আবার বলি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমাদের প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য যে অস্থি শনাক্তকরণ, সেখানে কিন্তু আমাদের মার্কসের একটু ভেরিয়েশন আছে। যেমন আমাদের প্রাণীবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য হচ্ছে আমাদের অস্থিতে হচ্ছে দুটি অস্থি শনাক্তকরণ করতে, সেখানে হচ্ছে আমাদের 5 মার্ক, এবং উদ্ভিদ বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য 2টি অস্থি থাকে, সেখানে হচ্ছে আমাদের 2 করে 4 মার্ক। সেক্ষেত্রে আমাদের শনাক্তকরণের জন্য হচ্ছে 1 এবং শনাক্তকারী বৈশিষ্ট্যের জন্য হচ্ছে প্রাণীবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য হচ্ছে 1.5 এবং উদ্ভিদ বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য হচ্ছে আমাদের 1 মার্ক। যে কারণে আমাদের প্রাণীটিকে আগেই অর্থাৎ দেখেই আমরা যেন শনাক্ত করতে পারি সেই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং কোন স্পেসিফিক বৈশিষ্ট্যের জন্য এটি আমাদের এই অস্থির নামকরণ, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। বরাবর মতো আবারও বলি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলটি যেহেতু তোমাদের প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আমরা তৈরি করেছি, আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলের সাথে থাকবে, সেই বিষয়টি জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ ফজলুল হক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরুতে আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের কোনো ব্যাঙের কোরটি বা স্কাল অফ টড বা স্কাল অফ বফু, যেটি আমরা বলি। তো আমাদের এই কোরটির যে 3টি বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যে বাহ্যিকভাবে আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদের একটু কোরটিকে ত্রিকোণাকার এবং পৃষ্ঠীয় অঙ্কভাবে একটু চ্যাপ্টা এবং হচ্ছে একটু প্রশস্ত ধরনের, এবং হচ্ছে তাদের উপরের দিকে যদি আমরা দেখি যে আমাদের ম্যাক্সিলা কোয়াড্রেট এবং কোয়াড্রেটো যুগাল যে অস্থিগুলো সেগুলো নিয়ে ঊর্ধ্বচল গঠিত, এবং তার মধ্যে হচ্ছে আমাদের প্যালেটাইন, টেরিগয়েড এবং প্যারাস্ফিনয়েড যে অস্থিগুলো সেগুলো অঙ্কীয় দিকে বিদ্যমান থাকে। এবং আর দুই পাশে যদি আমরা একটু দেখি যে আমাদের দুই পাশে নাসিকা কুটর, চক্ষু কুটর এবং হচ্ছে কর্ণকুটর বিদ্যমান। তো আমাদের এটা হচ্ছে আমাদের যে কোনো ব্যাঙের যে কোরটির বৈশিষ্ট্যগুলো, এগুলো দিলেই হবে। টিপিক্যাল ভার্টিব্রা বা আদর্শ কশেরুকা ব্যাঙের সে তার বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেন্ট্রামটা হচ্ছে আমাদের খুবই ক্ষুদ্র, একদম নিচের দিকে যেটা আমরা দেখতে পাই। আচ্ছা, এটা আমাদের সেন্ট্রামটা ক্ষুদ্র, পুরু এবং প্রোসিলাস ধরনের, অর্থাৎ সম্মুখ প্রান্ত অবতল এবং পশ্চাৎ প্রান্ত হচ্ছে আমাদের উত্তল। এটা হচ্ছে আমাদের আদর্শ কশেরুকা। এবং 2 নম্বরে আমরা বলি যে আমাদের নিউরাল যে কাটা থাকে সেটি ছোট এবং একটু ভোঁতা থাকে এবং নিউরাল আর্টস বিদ্যমান থাকে। 3 নম্বর যদি বৈশিষ্ট্য আমরা দেখি যে দুটি সরু এবং লম্বা ট্রান্সভার্স প্রসেস বিদ্যমান থাকে এর মধ্যে। তাহলে কি ট্রান্সভার্স প্রসেস, এই যে দুই সাইডে যেটা, এটা হচ্ছে আমাদের এই পাশে একটা, এই পাশে একটা, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স প্রসেস। দুটি সরু ও লম্বা ট্রান্সভার্স প্রসেস বিদ্যমান থাকে। তাহলে এই 3টা বৈশিষ্ট্য দিলেই হবে। তাহলে আরেকটি দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের নিউরাল নালী বিদ্যমান থাকে এর মধ্যে। নিউরাল নালী, এই হচ্ছে আমাদের আদর্শ কশেরুকা হচ্ছে ব্যাঙের। তার টিপিক্যাল ভার্টিব্রা অ্যামফিবিয়া বা ব্যাঙের আদর্শ কশেরুকা। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের কোনো ব্যাঙের ইউরোস্টাইল, অর্থাৎ অস্থিটি দেখে আমরা বাহ্যিকভাবে বুঝতে পারছি যে তার গঠনগুলো কীরকম। অর্থাৎ অস্থিটি লম্বা, ফাঁপা এবং একটু দেখতে পাচ্ছি আমরা দ্বন্দ্বের ন্যায়, এবং এটি সামনের দিক হতে পেছনের দিক ক্রমশ সরু,
এবং অস্থিটির পৃষ্ঠ মধ্যরেখা বরাবর আমরা দেখতে পাচ্ছি যে ছুরির ফলার মতো একটা নিউরাল ক্রেস্ট বর্তমান রয়েছে। তাহলে এই বৈশিষ্ট্যটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর ছুরির ফলার ন্যায় নিউরাল ক্রেস্ট বিদ্যমান থাকে। এবং আরেকটি হচ্ছে আমাদের অগ্রপ্রান্তে দুটি অবতল ফ্যাসেট বিদ্যমান থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের পেলভিক গার্ডাল অফ টড, অর্থাৎ কোনো ব্যাঙের শ্রোণীচক্র। এবং এই অস্থিটি দেখে আমরা বাহ্যিকভাবে বুঝতে পারছি যেটা অনেকটা ভি আকৃতি বিশিষ্ট এবং দুটি সমান অংশের দ্বারা গঠিত একটা অস্থি। এবং প্রতিটা অর্ধাংশ হচ্ছে আমাদের আবার ইলিয়াম, ইসচিয়াম এবং পিভিস নামক তিনটে অস্থি দ্বারা গঠিত। এবং তিনটি অস্থির মিলনস্থলে আমাদের উভয় পাশেই একটা অ্যাসিটাবুলাম নামক একটা বৈশিষ্ট্যপূর্ণ গহ্বর বিদ্যমান থাকে এই অস্থিটির মধ্যে। এবং আরেকটা যদি দেখি আমরা, যে লম্বা যে হাড় যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইলিয়াম। এই ইলিয়ামটি লম্বা, সরু এবং একটু বাঁকা দ্বন্দ্বের ন্যায়। এবং অর্ধচন্দ্রাকৃতি যে পিছনের দিকে ইসচিয়াম এবং ত্রিকোণাকার পিভিস মিলে হচ্ছে আমাদের এই টোটাল শ্রোণীচক্রটি গঠিত। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ছোট একটি অস্থি। এটি হচ্ছে আমাদের ব্যাঙের অর্থাৎ অ্যামফিবিয়ার হচ্ছে হিউমেরাস। অর্থাৎ দেখতেই পাচ্ছি আমরা অস্থিটি হচ্ছে একটু লম্বা এবং দন্দাকৃতির, মধ্যভাগটা সামান্য একটু বাঁকানো এবং নিচের দিকে হচ্ছে ক্রমশ সরু। এই যে আমাদের বইয়ের মধ্যে আমরা যদি দেখি এরকম একটা চিত্র দেওয়া আছে। অর্থাৎ তারপর হচ্ছে আমাদের এবার যদি আমরা দেখি, অর্থাৎ মাঝ বরাবর অস্থিটির অগ্রাংশের এক পাশে বিস্তৃত ডেল্টয়েড রিজ বিদ্যমান। এই মাঝ বরাবর ডেল্টয়েড রিজ বিদ্যমান থাকে এবং আমাদের এই ডেল্টয়েড রিজটা হচ্ছে যে দেখতে অনেকটা ত্রিকোণাকার এবং একটু উঁচু। ডেল্টয়েড রিজটা ত্রিকোণাকার এবং একটু উঁচু এবং পশ্চাৎ প্রান্ত হচ্ছে আমাদের পেঁচানো ট্রকলিয়া বিদ্যমান থাকে এই পশ্চাৎ প্রান্তে। তাহলে এটি হচ্ছে আমাদের ব্যাঙের যে হিউমেরাস সেটা আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের কোনো ব্যাঙের যে রেডিয়া আলনা, অর্থাৎ এটা হচ্ছে তার যে হাতের যে অস্থি, অর্থাৎ রেডিয়াস এবং আলনার সমন্বয়ে দুটি অস্থি নিয়ে গঠিত হচ্ছে আমাদের রেডিও আলনা। এবং তার অগ্রপ্রান্ত আমরা দেখতে পাচ্ছি যে কাপের একটা গভীর খাঁজ বিদ্যমান রয়েছে। সেই খাঁজটাকে বলে আমাদের সিগময়েড নস নামে পরিচিত। এবং আরেকটা হচ্ছে আমাদের অগ্রপ্রান্তে এই খাঁজের উপরে যে একটু বর্ধিত উঁচু স্থানটা সেটাকে বলে আমাদের অলিকিরানোর প্রসেস। তাহলে এটা বিদ্যমান রয়েছে আমাদের রেডিও আলনার মধ্যে। এবং অস্থিটি দেখতে পাচ্ছি শক্ত এবং একটু লম্বাটা অস্থি। তাহলে এটা হচ্ছে আমাদের রেডিও আলনা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের ব্যাঙের ফিমার, অর্থাৎ পায়ের যে অস্থিটি সেটা হচ্ছে আমাদের ফিমার। এবং অস্থিটি আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে অস্থিটি লম্বা এবং একটু দন্দাকৃতির, অর্থাৎ দন্দাকার। এবং এর অগ্রপ্রান্তে মসৃণ এবং গোলাকার একটা মস্তক দেখতে পাচ্ছি আমরা। এবং অস্থিটি বেশ মোটা এবং মাঝখানে একটু সামান্য বাঁকানো দেখতেই পাচ্ছি আমরা, যে মাঝখানে একটু সামান্য বাঁকা রয়েছে। এবং পশ্চাৎ প্রান্তে স্ফীত যে আমাদের মোটা যেটা দেখতে পাচ্ছি এটা অর্থাৎ গোলাকৃতির প্রায় একটা কন্ডাইল বিদ্যমান রয়েছে পশ্চাৎ প্রান্তে। এবং মস্তক এবং কন্ডাইল ছাড়া দুটোর মাঝখানে যে অংশটা এটা হচ্ছে আবার আমাদের নলাকার ফিমারের দেহ বলা হয়। অর্থাৎ টোটাল যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাঙের যে পায়ের একটা অস্থি, অর্থাৎ ফিমার। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে অস্থিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের অ্যাস্ট্রাগ্যালাস ক্যালকানিয়াম, অর্থাৎ কোনো ব্যাঙের এটা পায়ের একটা অস্থি। এবং এই অস্থিটির নাম দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের দুটি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে অ্যাস্ট্রাগ্যালাস এবং আরেকটি হচ্ছে ক্যালকানিয়াম নামক দুটি অস্থির সমন্বয়ে গঠিত। এবং দুইটি অস্থির মধ্যে আবার দুপ্রান্ত পরস্পর যুক্ত থাকে এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি হচ্ছে যে অ্যাস্ট্রাগ্যালাস যে অস্থিটি সেটি হচ্ছে আমাদের অপেক্ষাকৃত সরু এবং একটু বাঁকানো আমরা দেখতে, অর্থাৎ আমরা হাড়টি দেখতে পাচ্ছি যে অপেক্ষাকৃত অ্যাস্ট্রাগ্যালাসটা অপেক্ষাকৃত সরু এবং কিছুটা একটু বাঁকা অস্থি। এবং ক্যালকানিয়াম যেটা অর্থাৎ একটু মোটা যেটা এবং একটু সোজা, এটা হচ্ছে আমাদের ক্যালকানিয়াম। অর্থাৎ এই দুটি অস্থির সমন্বয় হচ্ছে আমাদের অ্যাস্ট্রাগ্যালাস ক্যালকানিয়াম।